প্রাইমারি স্টেজের যে শিক্ষা, প্রাইমারি স্টেজের যে শিক্ষা, পাক নাপাকি, উজু, গোসল, কোরআন তেলাওয়াত, দৈনিক জীবনের সুন্নত, দৈনিক জীবনের দোয়া কালাম, এগুলি প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যকীয়। ফলে আমরা যদি আমাদের বাচ্চাগুলোকে এই শিক্ষা দুটো দিতে পারি ভাই, তাহলে বাপ হিসেবে, মা হিসাবে অন্তত বাচ্চাটার জীবন গড়ার পথটা দেখিয়ে দিলাম ভাই। আজকে তো বছরে এখানটায় শুধুমাত্র একটা সবরেসানি হতো, এই পাশেই কবরস্থান, সেই কবরস্থানের মুর্দাদের রুহের মাগফিরাতের জন্য একটা সবরেসানি হতো। জি, আজকে যখন সেই সবরেসানির সঙ্গে কেন্দ্র করে একটি মডেল মাদ্রাসা বাচ্চাগুলোর জন্য তৈরি করা হয়েছে, আমি মনে করি এই বছরে একটাবার সভা দিয়ে মুর্দাদের জন্য সবরেসানি করে তাদের হক আদায় হবে না, তাদের ক্ষুধা পূরণ করা যাবে না। কিন্তু আমাদের এই ঘরের বাচ্চাগুলো যদি দৈনিক এখানে কোরআন শরীফ পড়ে, তাহলে বছরে একদিন না, বছরে 365 দিন আলহামদুলিল্লাহ ওই মুর্দাগুলো সওয়াব পেতে থাকবেন। আর একটু জোরে বলেন। সুতরাং আমি আমার স্থানীয় ভাইদের কাছে অনুরোধ করব, মায়েদের কাছেও বলবো যে আপনারা এই ব্যাপারটা অবহেলায় নেবেন না, অলসতায় নেবেন না, বরং এটাকে গুরুত্বের সঙ্গে নিন। আপনার ছেলে 10 বছর পরে সে হাই স্কুলে ভর্তি হোক, মিশনারি স্কুলে ভর্তি হোক, কোন কলেজ ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে পড়াশোনা করুক, সব দরজা খোলা আছে। কিংবা হাফিজি পড়তে যাক অথবা মৌলানা পড়তে যাক, কি গরিব মানুষ আর পড়তে পারবে না, সে কোনো হাতের কাজ শিখতে যাক। জি, ফিউচার লাইফটাকে, তার এমিল লাইফ, তার জীবনের লক্ষ্য কোনটা করবে সেটা ভবিষ্যৎ বলবে। জি, কিন্তু তার প্রাথমিক পর্যায়ে তার বাপ মারা যে বুনিয়াদী শিক্ষাটুকু তাদের ভিতরে দিয়ে দিচ্ছেন, একদিকে এই আব্বা মা গুলো যেমন আল্লাহ পাকের কাছে কৈফিয়তের দায় থেকে মুক্ত হবে, তেমন ওই ছেলে মেয়েগুলি আলহামদুলিল্লাহ তারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের যোগ্যতা জোগাড় করে মরতে চেষ্টা করবে। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমি হাম্বি তাম্বি সুর চড়া না করে প্লেন আপনাদের ব্রেনটা কালচার করে এই কথাটুকু প্রথমত দিলাম। দ্বিতীয়ত মনে রাখুন, আজকের এই কবরস্থানের মুর্দাদের রুহের মাগফিরাত, ভাই সত্যি কথা বলতে কি, দিনদার ইমানদার মানুষরা যারা নামাজ পড়েন, এদের নামাজের ভিতর দিয়ে দৈনন্দিন তাদের ইমানদার মুর্দাগুলোর জন্য মাগফিরাত কামনা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেটা আমরা খবর রাখি না। প্রত্যেকটা নামাজি মানুষকে শেষ বইটাকে আত্তাহিয়াতু পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, শেষে একটি দোয়া পড়তে হয় যাকে বলা হয় দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরার মানে হলো হাদিসের উদ্ধৃত দোয়া। সুবহানাল্লাহ বলেন। তো সেই হাদিসের উদ্ধৃত যে দোয়া যারা সত্যকারের নামাজ কালাম পড়েন আর সেটাকে আদায় করেন, তো তার ভিতরেই উল্লেখিত রয়েছে আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদা। হে আল্লাহ, আপনি আমায় মাফ করুন, আমার আব্বা মাকে মাফ করে দিন। আল্লাহ, আমায় যারা শিশুবেলায় প্রতিপালন করেছে, সেবা যত্ন দিয়েছে, আল্লাহ আপনি তাদেরকেও মাফ করুন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি কখন প্যান্ডেল করবেন, কখন কাইম সাহেব বাকিবুল্লাহ সাহেবকে দাওয়াত করবেন, কখন তাবাররুকের আয়োজন করবেন, বছরে একবার সম্ভব। কিন্তু যদি পরিবারের ছেলে মেয়েরা নামাজি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, বছরে একবার না, জি, আর দিনে একবার না, প্রতিদিন ওই মুর্দাগুলোর জন্য মিনিমাম 15 বার করে দোয়া হবে। কবার বললাম? জোরে বলেন কবার? আমরা যদি সত্যি বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এদের প্রতি যদি আমরা দরদি হই, এদের পারলৌকিক জীবনের ব্যাপারে যদি আমরা কিছু উপকার করতে চাই, তাহলে প্রত্যেকটা অ্যাডাল্ট ছেলে মেয়েদের নামাজি হয়ে যাওয়া দরকার। আপনি গুনে নেন, আমি গুনে দিচ্ছি। ফজরের সময় 2 বার সালাম ফেরাই, জোহরে 4 বার, 4 2 6, আসরে কমপক্ষে 1 বার 7, মাগরিবে 3 বার 10, এশাতে 5 বার, 15 বার। তাহলে 15 বার সালাম ফিরাচ্ছি, মানে 15 বার আমাদের ইমানদার মুর্দাগুলোর জন্য আমরা দোয়া চাইছি। আল্লাহ, তুমি আমায় মাফ করো, আমার আব্বা মা, আমার প্রতিপালনকারী, স্নেহ যত্ন সেবা দাতা যে সমস্ত মুরব্বী কবরস্থ হয়েছেন, আল্লাহ তুমি ওদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আজকে
এতটা পয়সা খরচ করে তাবাররুক করে আলেমদের জন্য হাদিয়া নজরানা টেনশনটা মাথায় রেখে দিয়ে তবে সভা। জি আমরা আলোচনা করছি, পরিশেষে রজব আলী সাহেব আসবেন বলে জানি। জি বোধহয় তিনি শেষ, না কেউ আছে? তিনি শেষ। তো শেষবেলায় তিনি দোয়া করবেন, শেষবেলায় তিনি দোয়া করবেন। তো আমরা একটা বাৎসরিক দোয়ার হক আদায় করলাম আমাদের জন্য, মুর্দাদের জন্য। ভাই আমার একটু বলবেন, যদি একজন নামাজি হন, মাশাআল্লাহ তিনি সুবহানাল্লাহ বলতে জানেন, আলহামদুলিল্লাহ বলতে জানেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, তিনি দরুদ শরীফ পড়তে পারেন, তো যদি একজন নামাজি মানুষ এই মনোযোগটা তৈরি করেন, আমি প্রতিদিন এশার নামাজের পরে কিছুক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলেমা শরীফ দরুদ শরীফ পড়ে হাত দুটো তুলে বলবো, আল্লাহ আমার আব্বা মা মারা গেছে, তাদেরকে মাফ করে দাও, আর এর সওয়াব তুমি তাদের রয়ে বকশিশ করে দাও। বলেন না এই কাজটা কত কঠিন যে আমরা কেউ পারবো না? হ্যাঁ না বলেন, না পারার কিছু আছে? হ্যাঁ কিচ্ছু না পারার নেই। কবে কাইম সাহেব, রজব আলী সাহেব আর বাকিউল্লাহ সাহেবের দাওয়াত করব? আরে বাবা ও দাওয়াতের স্বার্থ আর উদ্দেশ্য আলাদা, এর জন্য প্রয়োজন নয়। সবরে সানির জন্য প্রয়োজন নয়, সবরে সানির জন্য পরিবারের নামাজি মানুষগুলো, দিনদার মানুষগুলো যথেষ্ট। তারা মাগফিরাত কামনা করতে পারে, আর তারা ইচ্ছা করলে 10 বার কলেমা পড়েই বলতে পারে, আল্লাহ আমি কলেমা পড়েছি, এর সওয়াবটা আমার আব্বার রুহে বকশিশ করে দাও। তাই গোটা বছরে প্রতিদিন এশার নামাজের পরে আমরা আমাদের মৃত আত্মাদের শান্তি এবং মাগফিরাতের দোয়ার পাওনার হক আদায় করতে পারি। যদি বলেন হুজুর তাহলে সভা বন্ধ করে দেবো, আমি বললাম সভা বন্ধ করলে হবে না। হয়তো বলবেন হুজুর সভা বন্ধ করে দিলে আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে, তাই নাকি? আরে ভাই দেশে চোর আছে, গুন্ডা আছে, ভণ্ড আছে, দস্যু আছে, মাতাল আছে, দাঁতাল আছে, ফাঁকিবাজ আছে, জালেম আছে, আর দেশে পঞ্চায়েত রয়েছে, পুলিশ রয়েছে, কোর্ট রয়েছে, থানা রয়েছে। ভাই এত কিছু প্রশাসনিক ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও দেশের চুরি, ডাকাতি, মাতলামি, গুন্ডামি, গাজোয়ারি, মাস্তানি, জবরদস্তি এবং মানুষকে মেরে ধরে খাওয়ার মতো এই নরপিশাচদের কর্মকাণ্ড বন্ধ হয়নি। হ্যাঁ না বলেন, হয়েছে কি? দেশে থানা প্রশাসন উঠে গেছে, সব আছে, এরপরেও এই অসামাজিক অমানসিক অত্যাচার দেশের মাটিতে সেইভাবেই বহাল তবিয়াতে চলছে। সুতরাং এই অজের মজলিস যদি বন্ধ হয়ে যায়, অজে বলা হচ্ছে ভাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, সদকা দাও, ফিতরা দাও, কুরবানি করো, বাপ মার সেবা করো, বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো, আর একদিকে বলা হচ্ছে শিরক করবেন না, সুদ খাবেন না, গান শুনবেন না, মিথ্যা কথা বলবেন না, জুয়া খেলবেন না, নারীবাজি করবেন না, মেয়েরা বেপরদায় ঘুরবেন না, গালিগুলোজ করবেন না, পরের হক নষ্ট করে খাবেন না, নাম বলা হচ্ছে। এরপরেও এক শ্রেণীর মানুষ ধর্মপথে ফিরলেও